এক নারী নিজের আঙুলে এক স্তর ময়দা মাখিয়ে তা ফুটন্ত গরম তেলের কড়াইয়ে ডুবিয়ে দিল। এরপর আবার মোটা কাপড় দিয়ে শক্ত করে জড়িয়ে রাখল। 7 দিন পর বোনটি অনেক আশা নিয়ে কাপড় খুলে দেখল, কিন্তু আঙুল আগের মতোই ভাঁজে ভরা রয়ে গেছে, বরং তা লাল হয়ে ফুলে পচতে শুরু করেছে। ঠিক তখনই আবার দরজায় করা নাড়ার শব্দ শোনা গেল। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে রাজা 2 বোনের বাড়ির দরজায় এসে উপস্থিত হলেন। বোনটি ভয়ে কাঁপতে লাগলো। হঠাৎ তার চোখ পড়ল ছোট বোনের মসৃণ কোমল আঙুলের দিকে। সে বুঝতে পারছিল না কি করবে। ছোট বোন সবসময় নিজের হাতের খুব যত্ন নিত, তাই তার আঙুল ছিল অত্যন্ত নরম ও মসৃণ। তখন বড় বোন জোর করে ছোট বোনের হাত দরজার বাইরে বের করে দিল। রাজা সেই মসৃণ ও কোমল আঙুল দেখে মুহূর্তেই মোহিতে গেলেন। তিনি আর অপেক্ষা করতে পারলেন না, সঙ্গে সঙ্গে মেয়েটির সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন। এবার আর লুকানোর উপায় ছিল না। বড় বোন রাজাকে বলল, আগামী রাতেই সে প্রাসাদে গিয়ে তার সঙ্গে দেখা করবে। তবে সে একটি শর্ত রাখল, প্রাসাদের সব আলো নিভিয়ে দিতে হবে। রাজা ভাবলেন, নারীটি কত রোম্যান্টিক। তিনি সঙ্গে সঙ্গে শর্ত মেনে নিলেন। নিজের প্রতারণা ধরা না পড়ার জন্য বড় বোন ছোট বোনকে দিয়ে শক্ত আঠা লাগিয়ে নিজের কুচকানো চামড়া শক্ত করে আটকে নিল, যাতে শরীরটা দূর থেকে এক তরুণীর মতো দেখায়। খুব দ্রুত রাত নেমে এলো। বড় বোন নিজেকে পুরোপুরি ঢেকে রাজার কক্ষে প্রবেশ করল। পরদিন সকালে ঘুম ভাঙার পর সুন্দরীর মুখ দেখতে চাইলেন, কিন্তু মোমবাতির আলো জ্বলে উঠতেই 80 বছরের বৃদ্ধার আসল চেহারা প্রকাশ পেল। রাজা এতটাই ঘৃণা ও বিস্ময়ে হতবাক হয়ে গেলেন যেন তার পেটের সবকিছু উল্টে আসছে। তিনি সঙ্গে সঙ্গে প্রহরীদের ডেকে বৃদ্ধাকে বিছানাসহ জানালা দিয়ে ফেলে দিতে আদেশ দিলেন। সৌভাগ্যক্রমে বৃদ্ধা মারা গেল না। সে গিয়ে একটি বড় গাছের ডালে ঝুলে রইল। ঠিক তখনই সেখানে এক ডাইনি এসে উপস্থিত হলো। সে নিজের লাঠি দিয়ে বৃদ্ধাকে নামিয়ে আনল। অসহায় বৃদ্ধাকে দেখে ডাইনি তাকে কোলে তুলে নিয়ে নিজের দুধ পান করালো। শিশুর মতো শান্ত হয়ে বৃদ্ধা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। কিন্তু এরপর ঘটল এক অদ্ভুত ঘটনা। 80 বছরের সেই বৃদ্ধা হঠাৎ করেই 18 বছরের এক সুন্দরী তরুণীতে পরিণত হল। ঠিক সেই দিনই রাজা শিকারে বেরিয়েছিলেন। সেখানে তার চোখে পড়ল এই রূপবদল হওয়া সুন্দরী। সামনের ভিজুয়াল দেখে রাজার চোখ চকচক করে উঠল। তিনি সঙ্গে সঙ্গে মেয়েটিকে প্রাসাদে নিয়ে এলেন এবং সেদিনই বিয়ে করে ফেললেন। অন্যদিকে 80 বছরের ছোট বোনও বিয়ের নিমন্ত্রণ পেল। সে সাজগোজ করে কাঁপতে কাঁপতে প্রাসাদে এসে পৌঁছালো। সে বুঝতেই পারল না সামনের সেই অপরূপা রানী আসলে তার নিজের বড় বোন। সে অবিশ্বাসে হতবাক হয়ে গেল। তার মনে ঈর্ষা ও হিংসা জেগে উঠল। সে বারবার জানতে চাইল কিভাবে বড় বোন এত তরুণী হয়ে গেল। বড় বোন মিথ্যে বলে জানালো সে নাকি শুধু জঙ্গলে এক রাত ঘুমিয়েছিল আর তাতেই এমন হয়ে গেছে। কিন্তু ছোট বোন তা বিশ্বাস করল না। অনুষ্ঠান শেষ হওয়ার পরও সে যেতে রাজি হল না। বড় বোন ভয় পেল সত্য প্রকাশ পেয়ে যাবে। তখন ছোট বোন কাকুতি মিনতি করে জানতে চাইল কি করলে সেও আবার তরুণী হতে পারবে। অসহায় হয়ে বড় বোন আরেকটি মিথ্যে বলল, সে নাকি নিজের চামড়া তুলে ফেলেছিল, তাই আবার তরুণী হয়েছে। প্রাসাদ থেকে বেরিয়ে ছোট বোন সবাইকে জিজ্ঞেস করতে লাগলো, কেউ কি তার চামড়া তুলে দিতে পারবে? সবাই তাকে পাগল ভেবে উপেক্ষা করল। শেষে সে এক নাপিতকে খুঁজে পেল। সে নিজের সব গয়না নাপিতকে পারিশ্রমিক হিসেবে দিয়ে দিল। আসল গয়না দেখে নাপিতের লোভ জেগে উঠল। সে ছোট বোনকে নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে দড়ি দিয়ে গাছে বেঁধে ফেলল। এরপর খুঁটটিকে ভয়ঙ্কর জোরালো করে তুলল। আর ছোট বোন মুখে হাসি নিয়ে ভাবতে লাগলো সেও বোনের মতো সুন্দর হয়ে যাবে। কিন্তু পরের মুহূর্তেই নাপিত খুর দিয়ে তার চামড়া এক টুকরো করে ছলতে শুরু করল। হাড় কাঁপানো চিৎকারে পুরো বন কেঁপে উঠল। কয়েক ঘন্টা পরে সে কোনোভাবে শহরে ফিরে এলো। তখন তার মুখমণ্ডল সম্পূর্ণ বিকৃত ভয়াবহ রূপ ধারণ করেছে। তবুও সে নির্বোধের মতো যৌবনের স্বপ্নে ডুবেছিল, কিন্তু তার জন্য অপেক্ষা করছিল শুধু যন্ত্রণাময় মৃত্যু। এদিকে প্রাসাদে থাকা বড় বোনের ত্বক আবার কুঁচকে যেতে শুরু করল। ডাইনির জাদু কাজ করা বন্ধ করে দিয়েছে। সে আবার আগের রূপে ফিরে যাচ্ছে। বিষয়টি বুঝতে পেরে সে তাড়াহুড়ো করে পালিয়ে গেল, যাতে রাজা কিছু বুঝে ওঠার আগেই। তার পালানোর দৃশ্য ছিল অত্যন্ত করুণ। বাসনার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, এই স্টোরি তারই নির্মম উদাহরণ। মানুষ বৃদ্ধ হলেও শান্তভাবে জীবনের শেষ সময় কাটাতে না পারলে শেষ পরিণতি এমনই করুণ হয়। জাদুকরী সৌন্দর্য আসলে এক ধরনের প্রতারণা,
আর প্রতারণার উপর দাঁড়িয়ে থাকা জীবন কখনো দীর্ঘস্থায়ী হয় না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রকম নিত্য নতুন স্টোরি পেতে এক্ষুনি আমাদের ফ্যানি বিডি পেজটিকে ফলো করো।